হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরিফ ফ্রম এআইডু। ঈদের ঠিক আগ মুহূর্তে আপনারা যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো এখন শেষ মুহূর্তে কেউ বাড়ি ফিরছেন, আবার কেউ হয়তো বাড়িতে অলরেডি পৌঁছে গেছেন। তো প্রত্যেকের জন্য আজকে এটা আমাদের একটা ঈদ গিফটের মতোই। সো আজকের ভিডিওটা তেমন ফরমাল কিছু না। মূলত আপনাদের কথা চিন্তা করে আমরা কিছু আইডিয়াস শেয়ার করতে চেষ্টা করেছি এই ভিডিওতে। সো আইডিয়াসগুলো কোত্থেকে এলো? আইডিয়াসগুলো মূলত এসেছে যে দেখা যায় প্রত্যেকটা ঈদের আগে আমরা প্রায় প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় আমাদের একটা অ্যাক্টিভিটি থাকে যে আমরা আমাদের প্রিয়জনদের উইশ করি, আমরা আমাদের প্রিয়জনকে টেক্সট, ইমেজ এই ধরনের বিভিন্ন বিষয় আশয় দিয়ে আমাদের প্রিয়জনদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিই। সো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের মাঝে মাঝে কিছু চ্যালেঞ্জে পড়তে হয়, যেমন আমরা একটা জিনিস ভাবছি বা একটা জিনিস আমাদের মাথায় খেলছে, মনে খেলছে, কিন্তু রাইট ওয়ার্ডটা আমরা খুঁজে পাচ্ছি না যে তাকে যে একটা টেক্সট লিখবো ওই এক্স্যাক্ট বা হচ্ছে আমার ফিলিংসগুলো আমি এক্সপ্রেস করতে পারি, এই ধরনের কোনো গোছানো টেক্সট আমি তাকে দিতে পারছি না। দেখা যায় যে অনেক সময়টাও আমরা করে উঠতে পারি না যে একটু ভেবেচিন্তে টেক্সট লিখবো। সো এই ক্ষেত্রে আসলে আপনি চাইলে এআই এর হেল্পটা খুব দারুণভাবে নিতে পারেন। সো এখন আপনি চিন্তা করতে পারেন যে এআই কে দিয়ে লেখালে সেটা ফেক হবে কিনা। বিষয়টা ফেক হওয়ার মতো না আসলে। আপনি যখন প্রেজেন্টেশনের কথা যদি আপনি চিন্তা করেন যে আপনি জানেন আপনার আইডিয়াগুলো খুব ভালো মতো আছে, কিন্তু কিভাবে প্রেজেন্ট করতে হয় সেটা কিন্তু আপনার চেয়ে একজন প্রেজেন্টার কিন্তু খুব ভালোভাবে জানে যে কথাগুলো গুছিয়ে কিভাবে বলতে হয়। সো এই ধরনের বিভিন্ন কিছু মনে হয় আমরা বিভিন্ন জায়গা থেকে নেই, বিভিন্ন জনের সাজেশন নেই যে কিভাবে আরেকটু সুন্দর করে জিনিসটাকে দেওয়া যায়। সো এআই যদি আপনার সেই কাজটা করে দেয় কেমন হয়? সো চলুন আমি আপনাকে প্রথম আইডিয়াটা দিই যে যখন আমরা টেক্সট লিখি, এক্ষেত্রে টেক্সট লেখার ক্ষেত্রে আপনি চাইলে চ্যাট জিপিটির হেল্প খুব দারুণভাবেই নিতে পারেন। চলুন আমি আপনাকে খুব শর্টকাটে একটু দেখাই। তো এটা খুব সহজ। চলে যাবেন ব্রাউজারে। ও ব্রাউজারে এসে একটা জিনিস মনে পড়লো যে আমি শুধু টেক্সট না, আমি আপনাদেরকে ইমেজ জেনারেশনটাও দেখাবো আজকে কিভাবে আপনি আপনার মানে কাস্টমাইজড আপনার পার্সোনাল মানুষের জন্য হোক, সেটা আপনার প্রিয়জনদের জন্য হোক, পার্সোনালাইজড ইমেজগুলো আপনি কিভাবে বানাবেন সেটাও আপনাকে আমি একটু করে দেখাচ্ছি। চলুন প্রথমে আমি চ্যাট জিপিটিতে চলে যাই। সো চ্যাট জিপিটিতে আসার পর এখানে আমি আপনাকে জাস্ট ডেমো দেখানোর জন্য আমার একটা চ্যাট আমি এখানে আপনাকে শো করছি। যেমন আমি প্রথমেই লিখেছি রাইট এ শর্ট ঈদ গ্রিটিংস টু মাই ডিয়ারেস্ট ওয়ান্স, let them know I do care and love them, keep the greetings within 30 characters। আমি খুব ছোটখাটো একটা প্রম্পট তাকে দিয়েছি এবং সে এই জিনিসটা জাস্ট ঈদ মোবারক, লাভ ইউ অল, খুব শর্টকাট 30 ক্যারেক্টারের মধ্যে রেখেছে। দেন আপনি চাইলে এরপর এই যে প্রথম যে ইনিশিয়েট করলেন প্রম্পটটা, সেই প্রম্পটটা থেকে আপনি চাইলে আরো অনেক কিছু বানিয়ে নিতে পারেন। যেমন দেখেন এরপর আমি লিখলাম তাকে নাও রাইট ইট উইদিন 60 ক্যারেক্টার্স, এক্সপ্রেস মাই ইমোশনস উইথ সলিড ওয়ার্ডস। এটা বলার পর সে কি জেনারেট করলো, ঈদ মোবারক, হার্টফুল লাভ টু ইউ অল। সো এভাবে করে আমি এটা বললাম 100 ক্যারেক্টার্সে করো, তারপর আমি তাকে বললাম 500 ক্যারেক্টার্সে করো। অর্থাৎ আমি যা আসলে বলতে চাই সে খুব গুছিয়ে খুব দারুণভাবে সে এই জিনিসগুলো সে বলছে। তারপর আবার তাকে বললাম 200 ক্যারেক্টার্সে করো। সো এই জিনিসটা না মানে আপনি যেভাবে চান আসলে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি আসলে কি চান সেটা আপনি তাকে প্রপারলি ফিট করবেন। আপনি যদি আপনার কোনো স্পেসিফিক ইমোশনস ওয়ার্ডের মাধ্যমে ফুটিয়ে তুলতে চান, আপনি যদি আপনার কোনো স্পেসিফিক থিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে বা রূপক কোনো কিছু যেমন অ্যালিগরিক্যাল কোনো কিছু যদি আপনি আপনার টেক্সটের মধ্যে ফুটিয়ে তুলতে চান, তাহলে এই কনটেক্সটটা আপনি এআই কে দিয়ে দিবেন। তাহলে যেটা হবে যে সে আপনার জন্য খুব দারুণভাবে আপনার স্পেসিফিক টেক্সটটা জেনারেট করতে পারবে, যেটা কিনা আপনার মাইন্ড ব্লো করবে। আর এক্ষেত্রে যদি আপনি আরও ডিটেলস জানতে চান প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে, অলরেডি আমাদের একটা সিরিজ দেওয়া আছে, সেটা আমি পিন করে রাখছি এখানে। ওকে, তো টেক্সটের ক্ষেত্রে এটা আমি দেখালাম। আমি আগেই বলেছি আমাদের ভিডিওটা আজকে একটু শর্ট হবে। সো দেরি না করে চলুন আমরা স্পেসিফিক ইমেজ জেনারেশনে চলে যাই যে আমরা আসলে কিভাবে আমাদের প্রিয়জনদের জন্য খুব দারুণ কিছু ইমেজারি বানাতে পারি ঈদ উপলক্ষে। সো এই ধরনের কিছু ইমেজ চলুন আমরা আজকে আপনাকে দেখাই। সো আজকে আমি যে টুলটাতে কাজ করব সেটা হচ্ছে আমার একটা ফেভারিট টুল, সেটা হলো ইডিওগ্রাম। ইডিওগ্রামে লগ ইন করা খুব সহজ এবং ইডিওগ্রাম নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন, আমি পিন করে দিচ্ছি এখানে। আর ইমেজ জেনারেশনটা কেন আসলে, ইমেজ জেনারেশনটা মানে ঈদ রিলেটেড ইমেজ জেনারেশনের আইডিয়াটা কেন? তাহলে দেখা যায় যে আমরা প্রত্যেকবার এরকম উৎসবে দেখা যায় কাউকে একটু পার্সোনালাইজড উইশ করতে চাইলে বা কাউকে একটু সুন্দরভাবে উইশ করতে চাইলে আমাদের প্রথম যে চ্যালেঞ্জটা মনে হয় ইমেজ কোথায় পাবো বা ছবি কোথায় পাবো বা রিলেটেড ছবি কোথায় পাবো। আমরা গুগলে সার্চ করি, দেখা যায় যে ওইটার রেজুলেশন ঠিক থাকে না বা এই ধরনের আরো অনেক চ্যালেঞ্জ থাকে, বা মন মতো ছবি না পেয়েও মানে শেষমেশ একটা চুজ করে দিয়ে দিতে হয়। সো আমরা চিন্তা করলাম যে
এআই এর এই যুগে কেন না আপনি যাদের জন্য কেয়ার করেন বা যাদেরকে আপনি আসলে খুব কাছের মনে করেন তাদের জন্য কিছু পার্সোনালাইজড ছবি জাস্ট অল্প কিছুক্ষণ সময় দিয়ে তো চাইলে বানিয়ে ফেলতে পারেন। সো এই যে আইডিয়াটাই ছিল মাথায়। সো আমরা চলুন আজকে কিছু ঈদ কার্ড বা ঈদের জন্য কিছু ছবি বানাই। সো প্রথমে আসি প্রম্পটিং এর জায়গাটায়। প্রম্পটিং এর ক্ষেত্রে আমরা আসলে কি লিখতে পারি? প্রম্পটিং এর ক্ষেত্রে আমি এখানে সবসময় আমি চিন্তা করি যে সিম্পল রাখতে হবে, টু দ্য পয়েন্ট রাখতে হবে, অ্যান্ড আমি আসলে কি চাচ্ছি জিনিসটা আমি আসলে তাকে বুঝিয়ে বলতে হবে। সো এক্ষেত্রে আমি প্রথমেই লিখতে পারি যে অ্যান্ড ঈদ গ্রিটিংস দ্যাট সেইস, এখানে দ্যাট সেইস দিয়ে আমি বুঝাচ্ছি যে এখানে আমি এখন একটা টেক্সট লিখতে যাব এবং ওই টেক্সটটা আমি আমার ছবিতে চাচ্ছি। সো এটা আমি আপনাদেরকে প্রিভিয়াসলি একটা ট্রিক্সে দেখিয়েছিলাম যে কীভাবে প্রম্পট লিখতে হয়। সো আমি ওই এক্সাক্ট রুলটাই আমার ফলো করছি। এখানে এবার আমি কোটেশন মার্ক দিয়ে দিব। কোটেশন মার্কের ভিতর যে এক্সাক্ট টেক্সটটা আছে ওই এক্সাক্ট টেক্সটটা আপনি আপনার ইমেজে পেয়ে যাবেন। সো আমি কি লিখতে পারি? ওকে, আমি লিখলাম অ্যান্ড ঈদ গ্রিটিংস দ্যাট সেইজ ঈদ মুবারক হার্টফেল্ট লাভ ফর অল। এইটুকু আমার প্রম্পট। আমি এখান থেকে কিছু বিষয় সিলেক্ট করে দিব, যেমন আমি এটাকে আসলে ইলাস্ট্রেশন আকারে চাই। আমি এখানে টাইপোগ্রাফি যেহেতু আছে আমার এখানে আমি টাইপোগ্রাফিক স্টাইলটাও দিয়ে দিতে পারি, আর আমি আরেকটি স্টাইল দিয়ে দিতে পারি একটু গ্রাফিটি আকারে, দেখি একটু ফ্যান্সি ভাবে যদি একটু কিছু হয়। এখানে আমি এগুলো দিয়ে দিলাম, এই 4টে স্টাইল দিয়ে দিলাম অ্যান্ড আমি জেনারেট করতে বললাম, দেখি কি জেনারেট করে। ওয়েল দেখুন যে প্রত্যেকটা ছবি যে সবসময় কাজ করবে তা না, বাট হচ্ছে যেগুলো কাজ করেছে, যেমন এই ছবিটা দেখুন ঈদ মুবারক হার্টফেল্ট লাভ ফর অল, যেমন এই ছবিটা আমার ভালো লেগেছে। তারপর ঈদ মুবারক এই ছবিটাতেও এই ছবিটাও ভাইব্রেন্ট অ্যান্ড গ্রাফিতি স্টাইলটা আছে। এই ছবিটাও দেখুন, এইটা জাস্ট মাত্র আইডিয়েশন। সো এখান থেকে আপনি চাইলে টুইক করে দেখতে পারেন, স্টাইলগুলো টুইক করে দেখতে পারেন। যেমন আমি এখানে গ্রাফিতিটা কেটে দিলাম, এখন আমার ইমেজারিটা কেমন আসে আমি সেটা একটু দেখি। ওয়েল দেখুন যে এটা কিন্তু খুব ভালো কাজ করেছে। আমি যখন গ্রাফিতিটা কেটে দিলাম তখন কিন্তু আবার ডিফারেন্ট কিছু স্টাইলে সে আমাকে ইমেজারিগুলো দিচ্ছে। সো আপনি চেক করে দেখতে পারেন, যেমন এই ছবিটা দেখুন। সো এখান থেকে আপনার যে যে স্টাইলগুলো দরকার সেই স্টাইলগুলো দিয়ে বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ চেক করে দেখতে পারেন যে কোন স্টাইলটা আপনার যাচ্ছে, আসলে কোন ছবিটা আপনি চাচ্ছেন যে আসলে আপনার প্রিয়জনকে পাঠাতে, অ্যান্ড তাদের স্টাইলিস্টিক চয়েসগুলোর উপর চিন্তা করেও আপনি চাইলে এখান থেকে ছবি জেনারেট করতে পারেন। সো দ্যাটস অ্যামেজিং। সো এতক্ষণ আমরা দেখালাম যে কিভাবে আপনি মোটামুটি আপনার পিয়ার গ্রুপের জন্য বা আপনার কয়েকজনের জন্য একটা ইমেজ আপনি জেনারেট করতে পারেন। এখন আপনি চান যে আরেকটু স্পেসিফিক হতে, আপনি চান যে প্রত্যেককে আলাদা আলাদা করে ঈদ গ্রিটিংস করতে, যেমন ধরেন পার্টনারের ক্ষেত্রে যে সেটা হিম অর হার যেই হোক না কেন, তার জন্য আপনি একটা স্পেসিফিক ঈদ কার্ড ডিজাইন করতে চান। তো এক্ষেত্রে আপনার প্রম্পটটা কেমন হতে পারে? যেমন আমি খুব টু দ্য পয়েন্ট লিখছি যে অ্যান ঈদ গ্রিটিং ফর মাই পার্টনার দ্যাট সেইজ ঈদ মোবারক। ওকে, আমি এতটুকুই রাখি, বাকি যদি কোনো টেক্সট থেকে থাকে সেটা আপনি পার্সোনালাইজ করে নেবেন। এই ক্ষেত্রে আমি কিছু স্টাইল সিলেক্ট করে দেখি, যেমন আমি এখান থেকে একটা ডার্ক ফ্যান্টাসি স্টাইল নিতে পারি, ইলাস্ট্রেশন নিতে পারি। ওকে, এই দুটি স্টাইল আমি প্রথমে রেখে দেখি যে দেখি কি জেনারেট করে। ওয়েল সি আসলে এই ছবিটা আমার মনে হয় না খুব যায়, বা এই ছবিটাও যায় না, আমি জানি না আসলে। বাট এই ছবিটা দেখুন যে ঈদ মুবারক হুবহু সে নিয়ে এসেছে, অ্যান্ড আপনি যদি আরো কিছু টেক্সট অ্যাড করেন সেই টেক্সটটাও হোপফুলি নিয়ে আসবে। তবে টেক্সট খুব বেশি অ্যাড করা যায় না, খুব বেশি অ্যাড করলে দেখা যায় যে এই ইঞ্জিনগুলো একটু থ্রটল করে বা প্রপার রেজাল্টটা নিয়ে আসতে পারে না। জাস্ট আমি আপনার জন্য আইডিয়াটা ক্রিয়েট করলাম, এখন এটা মডিফিকেশনের দায়িত্ব আপনার, যে আপনি আরো কিভাবে খুব দারুণভাবে আপনার পার্টনারের জন্য হোক, সেটা আপনার পার্সোনাল কোনো ফ্রেন্ডের জন্য হোক, বা আপনার ইনফ্যাক্ট আপনার বাবা মার জন্যও হতে পারে, প্রত্যেককে আলাদা আলাদা করে একটা একটা করে জাস্ট ঈদের গ্রিটিংস পাঠালেন। সো আই থিঙ্ক এটা তাদেরকে আরো বেশি স্পেশাল ফিল করাবে। অ্যান্ড দেখুন কাজটা কিন্তু খুব বেশি না, কাজটা জাস্ট 10 থেকে 15 সেকেন্ড লাগছে আমার জাস্ট প্রম্পটটা লিখতে। সো আপনি যদি আরেকটু বেশি চিন্তা করেন হয়তো 4-5 মিনিটের মধ্যে আপনি একটা করে ছবি জেনারেট করে ফেলতে পারবেন। অ্যান্ড দিস ইজ অ্যামেজিং। সো আজকে আর কথা বাড়াবো না, আমাদের মূল আইডিয়াটাই ছিল যে ঈদ নিয়ে এই ফাইন্ডিংসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করা। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সাথে সবার সাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন। আপনার ঈদ আনন্দে কাটুক।
এই শুভকামনা করি। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো। প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম।